বর্ষাকালে গ্রাম বাংলায় শাপলা চিংড়ির এই রান্নাটা ভীষণ জনপ্রিয়। আজ তৈরি করছি নারকেলের দুধ দিয়ে শাপলা চিংড়ির দুর্দান্ত স্বাদের একটি রান্না। আর এই রান্নার জন্য নিয়েছি নারকেলের দুধ, ছোট ছোট চিংড়ি মাছ আর শাপলা ডাঁটা খোসাটা ফেলে দিয়ে টুকরো করে নিয়েছি। চিংড়ি মাছগুলো একেবারেই জ্যান্ত ছিল, তাই গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে এর লেজ এবং সুরটা ফেলে রেখেছি, তাই দেখতে এরকম লাগছে। এবার রান্না শুরু করব। শুরুতেই অল্প তেল দিয়ে দিয়েছি আর এবার চিংড়ি মাছগুলো সামান্য লবণ হলুদ দিয়ে হালকা ভেজে নেব। চিংড়ি মাছ দিয়ে শাপলা ডাঁটা খেতে খুবই ভালো লাগে। আবার নিরামিষও রান্না করতে চাইলে নারকেলের দুধ দিয়ে এইভাবে তৈরি করে নিতে পারেন। চিংড়ি মাছ দিয়ে শাপলা ডাঁটার যে কোনো রান্নাই কিন্তু খুবই চমৎকার হয়। ভাজি খেতেও দারুণ লাগে, আবার তরকারি খেতেও ভালো লাগে। চিংড়ি মাছগুলো এরকম ভেজে নেওয়ার পর এবার তেলে কিছুটা জিরা ফোড়ন দিয়ে দিলাম। আর যারা পাঁচফোড়ন খেতে চান পাঁচফোড়নও দিতে পারেন। এই রান্নায় সাধারণত আমরা পেঁয়াজ রসুন ব্যবহার করি না। জিরা ভাজা হয়ে আসলে শাপলা ডাঁটাগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। শাপলা ডাঁটা এরকম তেলে সামান্য ভেজে দিলে ডাঁটার গায়ের কালারটা খুবই সুন্দর হয় আর খেতেও চমৎকার লাগে। নেড়ে চেড়ে নেওয়ার ফাঁকে এবার পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে আবারও 2 মিনিটের মতো একটু ভেজে নেব। তাহলে ডাঁটার গায়ে যে জল থাকে সেটা শুকিয়েও যাবে আর কষানোটাও দারুণ হবে। শুরুতেই তেল একটু কম ছিল, তাই নেড়ে চেড়ে নেওয়ার ফাঁকে কিছুটা তেল দিয়েছি, তাতে নাড়তেও সুবিধা হবে। আর এই রান্নায় পরিমাণ মতো তেল দিলে খেতেও ভালো লাগে। মশলা দিয়ে কষিয়ে নেওয়ার আগেই ডাঁটাগুলো একটু ভেজে নিলাম। এবার বাটা মশলার মধ্যে জিরা এবং শুকনো মরিচ বাটা দিয়ে আবারও একটু হালকা কষিয়ে নেব। ডাঁটাগুলো যত সুন্দর করে কষিয়ে রান্না করা হয় ততই খেতে বেশি ভালো লাগে। পরিমাণ মতো সামান্য একটু জল দিয়েছি, সেই সাথে নারকেলের দুধ দিয়ে ভালো করে কষিয়ে নেব। গ্রাম বাংলায় বর্ষাকালে শাপলা ফুল ডাঁটা এই দিয়ে বিভিন্ন ধরনের রান্না করা হয়। আর শাপলা ফুল বা ডাঁটা নারকেলের দুধ দিয়ে খেতে বেশি ভালো লাগে। নিরামিষও খেতে দারুণ, আবার চিংড়ি মাছ কাঁকড়া দিয়েও তৈরি করা হয়। আর এটা দক্ষিণ অঞ্চলের রান্না। দক্ষিণ অঞ্চলে নারকেলের দুধ দিয়ে এই ধরনের রান্না বেশিরভাগ ক্ষেত্রেই করা হয়। আর সেই সাথে চিংড়ি অথবা কাঁকড়া দিয়েও তৈরি করে নেওয়া যায়। কষিয়ে নেওয়ার পর জলের পরিবর্তে নারকেলের দুধ দিয়েছি। আর এই রান্নায় জল বেশি লাগেও না, ডাঁটা থেকে এমনিতেই প্রচুর জল বেরোয়, তাই ঢেকে রাখছি না। নারকেলের দুধ দিয়ে নেড়ে চেড়ে এভাবে হালকা আছে কিছুক্ষণ রেখে দেব। আর জলটা ভালো করে শুকিয়ে আসার সাথে সাথে নামিয়ে রাখতে হবে। নামানোর আগে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের শাপলা চিংড়ির রেসিপি। কেমন লাগলো জানাতে ভুলবেন না। হাতের কাছে শাপলা ডাঁটা থাকলে এভাবে নারকেলের দুধ দিয়ে নিরামিষ বা আমিষ যে কোনোভাবেই তৈরি করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।